হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হয়তো ভালোই আছো। তো এটা আমার ২য় নম্বর গৌড়ের ভিডিও। ফার্স্ট ভিডিও যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নিও। আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর এখন আমরা যেতে চলেছি কদম রসুল মসজিদ। তো চলো। আর আমার যারা ভিডিও দেখেছো তারা তো জানোই আমরা লাস্ট ঘুরে এসেছি বল্লাল সেনের বল্লাল বাটি থেকে। তো এখন আমরা চলে আসলাম কদম রসুল মসজিদ। তো চলো আমরা গাড়িটা পার্ক এখানে করব, নিয়ে আমরা মসজিদের ভিতরে এন্টার করব। তো ফাইনালি আমরা কদম রসুল মসজিদে এন্টার করেছি। তো চলো দেখে নেওয়া যাক। বল্লাল সেনের বল্লাল বাটিক থেকেই প্রায় ৫০০ মিটার দূরেই রয়েছে এই কদম রসুল মসজিদ। কদম রসুল কথার অর্থ হচ্ছে কদম হচ্ছে পা এবং রসুল হচ্ছেন হজরত মোহাম্মদ। জনশ্রুতি আছে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ মদিনা থেকে এখানে হজরত মোহাম্মদের পাথরে খোদাই করা পায়ের ছাপ এনেছিলেন। তো চলো সেই পায়ের ছাপ আমরাও দেখি এবং তোমাদের সবাইকেও দেখানো যাক। তো চলো চলে এসেছি, দেখি হজরত মোহাম্মদের পায়ের ছাপ আছে এখানে। আমরা পায়ের ছাপ দেখে নিয়েছি। তো চলো, এগুলো কিছু কিছু আছে। এই হচ্ছে মসজিদ, হজরত মোহাম্মদের পায়ের ছাপ যে এখানে রাখা আছে আর হচ্ছে এই জায়গাটাতে। তো চলো এবার আমাদের নেক্সট হচ্ছে ফতেয়া খায়ের সমাধি। বাংলায় দোচালের আধীনে তৈরি এই সমাধিটি হলো ফতেয়া খায়ের। এই ফতেয়া খাঁ ছিলেন সম্রাট ঔরঙ্গজেবের সেনাপতি দেলওয়ারের পুত্র। তো চলো দেখে আসি সমাধিটা। এই হচ্ছে সমাধি, যেটা কথিত আছে ইতিহাসেও যে রক্ত বমি করে মারা গেছিল। চলো এই হচ্ছে। তো এবার আমরা চলে এলাম লুকোচুরি গেট, যা ফতেয়া খায়ের সমাধির ঠিক কিছুটা দূরে ডান পাশে রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ লুকোচুরি গেট। তো এই গেটটাকে লুকোচুরি গেট কেন বলা হয়? কারণ অবকাশে লুকোচুরি খেলতেন সম্রাট তার বেগমদের সাথে এবং এই গেটের দুই পাশে ছিল প্রহরী কক্ষ, নক্ষরখানা এবং দোতলায় নওবাতখানাও ছিল। তো আমি উপরে উঠি, তো তোমাদের গেটের উপরের স্ট্রাকচারটাও দেখাই। তো দেখো, দাঁড়াও 1 মিনিট। এই হচ্ছে তোমাদের লুকোচুরি গেটের উপরের স্ট্রাকচারটা। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, এবং মানুষের মুখে শোনা যেত যে দোতলার উপরে গান বাজনা বাজানো হতো অতীতের সময়। ফাইনালি আমরা ফতেয়া খায়ের সমাধি, কদম রসুল মসজিদ ও লুকোচুরি গেট হয়ে আমরা চলে এলাম চিকা বা চামকান মসজিদে। তো চলো আমরা দেখে আসি এই মসজিদে। দুপাশে ভালোই ভিড় রয়েছে, সব জিনিস বেচা কেনা চলছে। তো চলো আমরা ঘুরে আসি। তো ঠিক আমরা এসে পড়েছি চিকা বা চামকান মসজিদের সামনে। তো গেটে ঢোকার আগেই এন্ট্রি করতে হচ্ছে। তো এন্ট্রি করে নিয়ে আমরা যাই। কথিত আছে সুলতান হোসেন শাহ এই মসজিদটি কারাগার রূপে ব্যবহৃত করত। তো চলো আমরা সুলতান হোসেন শাহের কারাগারের ভিতর থেকে একটু ঘুরে আসি। চলো, তো আমরা ভিতরে এন্টার করে গেছি। ভিতরটা পুরোটাই অন্ধকার এবং কয়েকটা গেট আছে। উপরটা যা আছে উপরটা তো পুরোটাই অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তো এদিকে 4টা গেট আছে, যেটা চারিদিকটাই বন্ধ লোহার শিক দিয়ে। তো এখানে আর দেখার মতন কিছুই নেই। আমরা বেরিয়ে পড়বো, আমরা যে গেট দিয়ে এসেছিলাম। তো চলো। এবং এই মসজিদটি তৈরি করা হয়েছিল হিন্দু মন্দির থেকে আনীত কারুকার্য পাথর এবং মিনাকারা ইট দিয়ে। এবং তোমরা দেখতে পাচ্ছ সেই মিনাকারা ইট। তো যেমনটি বললাম হিন্দু মন্দির থেকে আনীত পাথর কারুকার্য। তো তোমরা দেখতে পাচ্ছ। আমাদেরকে ভালো মতন বোঝানোর জন্য এখানে দেখো আমাদের মন্দিরের মতন ছাপ করা রয়েছে এবং সবকিছু কারুকার্য। এখানে যেমন নন্দী মহারাজার এবং হাতির ছবি দিয়ে আছে, এখানে বোঝা যাচ্ছে।
এখানে ময়ূরের মতন ছাপ দেওয়া আছে, বোঝা যাচ্ছে এখানে সব ঠাকুরের মূর্তিগুলো, এই যে 2 পা চরণ এবং মূর্তি সব আছে, সব ভেঙে দিয়েছে বোঝা যাচ্ছে। এখানেও ছিল, এখানেও বোঝা যাচ্ছে সব এগুলো ভেঙে দিয়েছে যাতে না বোঝা যায়। তো দেখে বুঝতেই পারছো এগুলো সব হিন্দু মন্দির থেকে আনা হয়েছিল। তো চলো, জামকান মসজিদের ডান পাশে রয়েছে কিছু স্তম্ভ, যা অতীতে কিছু ছিল, এখন ধ্বংসাবশেষ হয়ে রয়েছে। তো শুধু স্তম্ভগুলাই রয়েছে। তো চলো, আর এখানে দেখানোর মতন আর কিছুই নেই। ডান পাশ বাম পাশ দুই পাশেই দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে জামকান মসজিদের ডান পাশের স্থান। তো চলো আমরা এবার অন্য জায়গায় ঘুরে আসি। তো আমরা নেক্সট গন্তব্যে চলে এলাম আমাদের গোমটি দরজা। চিকা মসজিদের ঠিক বিপরীত পাশে রয়েছে গোমটি দরজা। সুলতান হোসেন শাহ কর্তৃকে তৈরি এলামেন্ট ইটের দ্বারা অলঙ্কৃত এক গম্বুজ বিশিষ্ট এই তরণী গৌরদুয়ারের পূর্ব দিকের প্রবেশ পথও ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ এলামেন্ট ইট এবং মিনা করা যে ইটের উপর নকশা। তো তোমাদেরকে ভালো মতন দেখাই, ডান পাশে এক জায়গায় আছে ভালো করে। তো এদিকে চলো দেখাই তোমাদেরকে, এই মিনা করা ইট, এই দেখতে পাচ্ছ তোমরা, নীল কালার এবং সাদা দিয়ে গোটাটাই মিনা করা আছে। তো প্রায় এটাও ধ্বংসাবশেষের দিকেই আছে। তো তাও এটা একটু ভালো রূপে আছে, তাও দেখাতে পারলাম তোমাদেরকে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। চিকা বা চামকাট মসজিদ থেকে বেরিয়ে গেলাম। এবার আমরা যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট গন্তব্য, সেটা হচ্ছে তাঁতিপাড়া মসজিদ। তো এই হচ্ছে লুকোচুরি গেট। লুকোচুরি গেট থেকেও আমরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। তো এবার আমরা যাচ্ছি তাঁতিপাড়া মসজিদ। তো চলো যাওয়া যাক আমাদের তাঁতিপাড়া মসজিদে। মসজিদ আমরা চলে এসেছি তাঁতিপাড়া মসজিদে, কিন্তু দুর্ভাগ্য মনে হচ্ছে তো এই তাঁতিপাড়া মসজিদে এসে দেখতে পেলাম গেটে পুরো তালা মারা। তো কিছু করার নেই, আমাকে বাইরে থেকেই ভিডিওটি করতে হবে তোমাদের জন্য। তো দেখো বাম দিকে কি সুন্দর সানসেটও হচ্ছে, আর মসজিদটার জায়গাটাও খুব সুন্দর লাগছে আজকে। তো দেখো, আর কে কি বানিয়েছিল সেটা শোনো। এই তাঁতিপাড়া মসজিদ মোহাম্মদ উমের কাজী স্মৃতির উদ্যোগে 1480 সালে নির্মাণ করেন সুলতান মিরশাদ খান এই তাঁতিপাড়া মসজিদটি। তো দেখো কত ভালো লাগছে, এবং ওখানেও অনেক কিছু লেখাও আছে বোর্ডে, তো দেখা যাচ্ছে না ঠিক। তো তোমরা এখান থেকে একটু মসজিদটা দেখে বলো কেমন কি লাগছে, কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো, এবার আমরা এখান থেকে আর ভিতরে ঢুকতে পারলাম না। এবার আমাদেরকে এখান থেকেই দ্বিতীয় মসজিদে যেতে হবে। তো সেখানেও হয়তো তালা মারা থাকবে, তো বাইরে থেকেই করতে হবে। তো এখান থেকে বেরিয়ে পড়ি। তো এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট দর্শনীয় স্থান লটন মসজিদের দিকে। তাঁতিপাড়া মসজিদ থেকে কিছুটাই প্রায় 1 কিলোমিটার দূরেই রয়েছে লটন মসজিদ। তো আমরা সেই লটন মসজিদের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা চলেও এসেছি লটন মসজিদের এখানে। তো জাস্ট বাইক রাখবো, ভিডিও বানাবো, নিয়ে বেরিয়ে পড়বো। আমাদেরকে যেমন বললাম, আমরা লটন মসজিদেও ঠিক ভিতরে ঢুকতে পারবো না, তালা মারা। আমাদেরকে বাইরে থেকে ভিডিওটা করতে হবে। তো এখানে বোর্ড টোড আছে, এই হচ্ছে লটন মসজিদ। তো তাঁতিপাড়া মসজিদ থেকে 1 কিলোমিটার দূরেই রয়েছে এই লটন মসজিদ।
মসজিদটি সুলতান ইউসুফ শাহ এই মসজিদটি নির্মাণ করেছিলেন। এই মসজিদটি দেওয়ালে বিভিন্ন রঙে ইটের কারুকার্যও রয়েছে। তো তোমাদেরকে দেখাই একটু জুম করে, তো তোমরা দেখতে পাবা হয়তো মিনা করা ইটের টাইপ এবং অনেক কারুকার্য রয়েছে এবং মিনা করা ইটেরও আছে। তো ইউসুফ শাহের আমলে এটা হয়েছিল। তো চলো, আর ভিতরে ঢুকতে পারলাম না, তো আর কি করব, সুন্দর হয়ে আছে জায়গাটা, এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। তো ফাইনালি আমাদের এই মসজিদ দেখা হয়ে গেল। তো আমাদের লাস্ট মসজিদ চামকাঠি মসজিদ, তো ওটার দিকে আমরা রওনা দিলাম। প্রায় এখান থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে আছে। তো চলো আমরা যাই। আমাদের পরবর্তী দর্শনীয় স্থান আমরা চলে এসেছি। চলো আমাদের এই লাস্ট মসজিদ দর্শন করে আমরা বেরোবো। তো তোমাদের সবাইকে বলছি সরি, এবং আমিও দুঃখিত হলাম যে আমরা প্রবেশ করতে পারবো না এই মসজিদের মধ্যে। তো আমরা বাইরে থেকে এই মসজিদও দেখতে হবে। তো চলো নেমে পড়ি আর দেখি, আর তোমাদেরকেও দেখানো যাক। আমাদের গৌড়ের শেষ দর্শনীয় স্থান এই চামকাঠি মসজিদ। তো আমরা এখানেও ঢুকতে পারলাম না, বললামই। তো আমরা গেট থেকে ভিডিও করি। তো নাও দেখো, এই জায়গাটাও কি সুন্দর গুছানো। প্রায় আনুমানিক 1475 সালে সুলতান শামস-উদ-দিন ইউসুফ শাহ এই মসজিদটি নির্মাণ করেছিলেন। এই মসজিদটি মিনা করা ইটের কাজ ভারী সুন্দর বলে মনে করা হতো, বাট এখন ইটের সব মিনা উঠে যায় এবং এখন শুধু ইটের সেই পুরা মাটি এবং লাল ইটের প্রলেপই দেখা যায়। তো তোমাদেরকে আর দেখাতে পারলাম না, তো তাও জুম করে দেখাচ্ছি যে মিনা করা ইট, তাও বোঝা যাবে হালকা হালকা, তো সেইটুকুনি দেখানো যাচ্ছে। তো প্রায় 5টা বাজছে, সেই জন্য সব 4টার দিকে বন্ধ হয়ে যায়, সেই জন্য আমরা ভিতরে ঢুকে দেখাতে পারলাম না। তো চলো, এবার আমাদের হয়ে গেল আমাদের গৌড় এক্সপ্লোর করা। তো চলো আমরা এবার বাড়ির পথে যাই। আমি, আমার বাইক হোয়াইট হাল্ক, অ্যান্ড আমার বন্ধু এই গৌরব চৌধুরী। তো হাই করে দাও, আর সবাই হেল্প করো প্রচুর প্রচুর তোমার এই ছোট ভাইকে, যে আস্তে আস্তে এগোচ্ছে এবং তোমাদের সাথে থাকবে। তো প্লিজ একটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, আর কোনো কিছু ভুল হতে গেলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো আমরা এবার বাড়ির পথের দিকে এগোই। তো চলো, এখানে দেখো রাধাকৃষ্ণ গান চলছে, শোভাযাত্রা, রাধাকৃষ্ণ শোভাযাত্রা চলছে, এখানে নাম কীর্তন হচ্ছে ভগবানের। তো ভালো লাগলো। আর এদিকে জাম, কারণ এখন সব গরুর পাল আসবে, সেই জন্য প্রচন্ড জাম। চলো, জাম ছুটলে আমরা যেতে পারবো। এসো গোমাতে জলদি, চলো ফাঁকা হয়ে গেছে।